আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুক পেজ খুলে ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফিরছি ইন্ট্রোর পরে। তো প্রথমেই আমাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন, এরপর চলে যাবেন ফেসবুকে। এরপর আপনাদের প্রোফাইলের পাশে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে পেজ সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলেছে পেজ ইনফরমেশন, পেজ নেম দিতে বলেছে। এখানে আপনারা আপনাদের পছন্দের পেজের নেম দিয়ে দিবেন। এখানে আমি দিচ্ছি বিনোদন বাজার। এরপর পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো বিনোদন বাজার কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে দিলাম। এরপর ডেসক্রিপশন, এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা পরেও সেট আপ করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে পেজটা ক্রিয়েট হতে। তো পেজ আমাদের ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বিনোদন বাজার পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো এরপর এটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। যেমন প্রথমে আপনাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, এডিট প্রোফাইল পিকচার, এরপর আপলোড। ডেস্কটপে রেখেছি আমি আমার প্রোফাইল পিকচারগুলো। আপডেট প্রোফাইল পিকচার। একটু সময় নিচ্ছে। এরপর দেখুন যে চলে এসেছে ফেসবুক। ওকে, এটা ক্রপ কমাতে হবে। আচ্ছা, যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো একটি পেজের লোগো সিলেক্ট করে দিবেন। এরপর সেভ করবেন। দেখুন আমাদের যে প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনারা সেমভাবে এখান থেকে পেজের ব্যানারটি আপলোড করে নেবেন। আমি এখন করছি না, যেহেতু এটি একটি টিউটোরিয়াল, অনেক বড় হয়ে যাবে আমি ডিটেলস দেখাতে গেলে। তো এরপর আছে হচ্ছে ক্রিয়েট এ ইউজার নেম। এখানে ক্লিক করে আপনাদের পেজের ইউজার নেমটি সেট করে নেবেন। তো পেজ খোলার কাজ গেল। এবার আমরা দেখব যে পেজের মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এবং ভিডিও আপলোড করব কিভাবে সেটা। তো আপনারা নর্মালি কিন্তু এই ফেসবুক www.facebook.com এখান থেকে করতে পারবেন না। এর জন্য আমাদের ইউটিউবের জন্য যেমন ক্রিয়েটর স্টুডিও আছে, ঠিক তেমনি কিন্তু ফেসবুকের জন্য ক্রিয়েটর স্টুডিও আছে। তো আমরা এখন যাব ক্রিয়েটর স্টুডিওতে। এর জন্য ভিজিট করবেন business.facebook.com/ক্রিয়েটর স্টুডিও। তো আমার এখানে ট্যাব ওপেন করা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। তো এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাবেন যে business.facebook.com/ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে এন্টার করলেই আপনাদের সামনে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিওটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এরপর আমরা যাচ্ছি মনিটাইজেশনে সিলেক্ট করার পর আপনাদের আইডিতে যতগুলো পেজ আছে সেগুলো লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো আমরা খুলেছি বিনোদন বাজার, যেহেতু এটা একটি নতুন পেজ, এটাতে আমরা এখনও মনিটাইজেশনের শর্ত কী কী আছে এটা দেখাবে না, একটু সময় নেয়। তো আমাদের পূর্বের একটি পেজ আছে, সেটাতে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার পূর্বের পেজটি হচ্ছে মেহেদি খান, এটা সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নিচে লেখা আছে নট এলিজিবল, অর্থাৎ আমি এখন পর্যন্ত মনিটাইজেশন অন করার জন্য এলিজিবল না। তো এরপর দেখতে পাচ্ছেন যে ইন স্ট্রিম অ্যাডস, এখানে আছে ভিউ ক্রাইটেরিয়া, এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনাদের মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত এখানে পূরণ করতে হবে। প্রথমে আছে গ্রো ইউর ফলোয়ার্স, দ্য পেজ নিডস টু হ্যাভ এ মিনিমাম অফ 10,000 ফলোয়ার্স, অর্থাৎ আপনার পেজের জন্য মনিটাইজেশন পেতে হলে আপনাকে মিনিমাম 10,000 ফলোয়ার্স
ক্লেম করতে হবে। এরপর নিচে আছে হচ্ছে মেক এঙ্গেজিং কন্টেন্ট 1 মিনিট ভিউজ ফর 3 মিনিট ভিডিওস। ইন দ্য লাস্ট 60 days ইউ নিডেড 30,001 মিনিট ভিউজ অন ভিডিওস। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোর ডিউরেশন মিনিমাম 3 মিনিট হতে হবে এবং সেই ভিউটা 3 মিনিটের ভিডিওতে 1 মিনিট ভিডিও ভিউজ হতে হবে মিনিমাম 30,000। তাহলে আপনি মনিটাইজেশন অন করার জন্য এলিজিবিলিটি হবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে কি কি শর্ত ফিল আপ করতে হবে। এরপর আমরা দেখব যে ভিডিও আপলোড করতে হয় কিভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও, এইখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে সিঙ্গেল ভিডিও। আপনি যদি মাল্টিপল ভিডিওস আপলোড করতে চান অর্থাৎ একসাথে কয়েকটা, সেক্ষেত্রে মাল্টিপল ভিডিও সিলেক্ট করবেন। আর আমরা সাধারণত সিঙ্গেল ভিডিও আপলোড করে থাকি, এর জন্য সিঙ্গেল ভিডিওতে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ফোল্ডারে আপনাদের ভিডিও আছে সেটা আপলোড করবেন। ধরুন আমি যে কোনো একটা ভিডিও আপলোড করতেছি। একটু লোডিং নেওয়ার পরেই আপনাদের ভিডিওটি আপলোডের প্রসেসে চলে আসবে। তো এরপর পেজ আবার সিলেক্ট করতে হবে কোন পেজে আপলোড করতে চাচ্ছেন। আমি বিনোদন বাজারটি সিলেক্ট করে নিলাম। তো দেখুন ভিডিও কিন্তু আপলোডের প্রসেসে চলে এসেছে এবং ভিডিওটি অলরেডি আপলোডিং শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে পার্সেন্টেজ উঠতেছে যে কতটুকু আপলোড হয়েছে। তো এখানে আপনাদের ভিডিওর টাইটেল দিতে হবে, আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। এরপর ডেসক্রিপশন, তারপর এখান থেকে থাম্বনেল সেট করতে হবে, তারপরে নেক্সট করে আপনারা এটা পাবলিশ করে দেবেন। তো আমি এখন করছি না, কেটে দিলাম। এক্সিট উইদাউট সেভিং। ওকে, তো এইভাবে আপনারা আসলে ভিডিওটি আপলোড করবেন। এখন কথা হচ্ছে যে ভিডিও ইউটিউবের জন্য যেমন বিভিন্ন রকম রেগুলেশনস রেস্ট্রিকশনস আছে ভিডিও, যে কোন কোন ভিডিও আপলোড করা যাবে না। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এমনটা আছে, ঠিক সেম। তবে অনেকেই করেন যে ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করেন অথবা ফেসবুকের ভিডিওই ডাউনলোড করে আবার আপলোড করেন। এই ক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, ভুলেও এই কাজটি করবেন না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটার সমস্যায় সম্মুখীন আসলে আমি নিজেও হয়েছি, সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পর আপনার নিজের প্রোফাইল থেকে কখনোই ভিডিও শেয়ার করবেন না, তাহলে আপনি ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমে পড়বেন। সেই ক্ষেত্রে আপনার পেজটি 3 মাসের জন্য ব্লক করা হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আপনার যদি কন্টেন্টটা না হয়, অর্থাৎ আপনি কপি করে কোনো কন্টেন্ট ডাউনলোড করে সেটা আপলোড করবেন না, তাহলে আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আপনাকে 3 মাসের জন্য ব্লক করা হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন এবং ফেসবুকে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার যে মনিটাইজেশনের যে শর্তগুলো রয়েছে সেগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনি ইজিলি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।